এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে পাঠাইছেন যে তাবলীগ করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষদেরকে আপনার রবের দিকে ডাকুন। হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। হিকমত হচ্ছে কৌশল করে, যেইভাবে এই কৌশল অবলম্বন করলে সে আমার দাওয়াতটা গ্রহণ করে। বলার ভঙ্গি যদি ভালো না হয় তাহলে ভালো কথাও কি ভালো লাগে না, তিতা মনে হয়। বলার ভঙ্গি যদি ভালো হয় তিতা কথাটাও মিঠা লাগে। হিকমত আর সুন্দর উপদেশের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ তার নবীকে বলছেন যে হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে আপনি আপনার মানুষকে আপনার রবের দিকে ডাকতে থাকুন, মানুষদেরকে রবের দিকে ডাকুন। যদি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম যদি নিজেকে দিয়ে বিচার করে, কেউ যদি আমাকে দিনের দাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, দিনের দাওয়াত যখন আমার নিকট নিয়ে আসবে, আমার সাথে যে ব্যবহার করলে আমি সন্তুষ্ট হব, আমার সঙ্গে যে সুন্দর আচরণ করলে আমি তার দাওয়াতে খুশি হব, আনন্দিত হব, এটা আমি নিজেকে ওইভাবে বিবেচনা করব, যেইভাবে আমি নিজে সন্তুষ্ট হব, যেই ব্যবহারের দ্বারা, ওই ব্যবহারের দ্বারা মানুষদেরকে আমি ওইভাবে দাওয়াত পৌঁছাইব, আল্লাহর দিকে ডাকতে থাকবো। কারণ যেটা আমি নিজে পছন্দ করি না ওটা আর একজন পছন্দ করবে না, এটা মাথায় রাখা দরকার। দাওয়াত দিলেই হবে না, হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে গেলে অনেক সময় তর্ক বিতর্ক জড়িত হতে হয়, তর্ক বিতর্ক হতে হয়, এমন অপরিস্থিতি হয়ে যায় দাওয়াত দিতে ভালোর জন্য, এখন সে কবির তর্ক, যাকে দাওয়াত দেওয়া হয়েছে সে দাওয়াত গ্রহণ করবো না, তর্ক শুরু করে দিল। এই তর্ক যখন শুরু করলো তখন তার সঙ্গে তর্ক করাও নিষেধ নয়। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তর্ক যদি করতে হয় সুন্দরভাবে তর্ক করতে হবে, সুন্দরভাবে তর্ক করতে হবে। অশ্লীলতা, খারাপ কথা বা তর্ক ভাষায় তর্ক না করা। সুন্দরভাবে তর্ক যদি করতে হয় তর্ক সুন্দরভাবে করতে হবে। জেনে রাখুন আপনার রব সবথেকে আপনার রব ভালোই জানে কে তার পথ থেকে সরে গেছে, সরে আছে, কে তার সঠিক পথে কে রয়েছে, এটা আপনার রবই ভালো জানে। কারণ কে সঠিক পথে আছে কে ভুল পথে আছে অনেক সময় আমাদের ধারণা মতে ভুল হতে পারে। বাহ্যিক স্রোতে দেখতে পারি আমরা লোকটা আসলে কি ভ্রান্তিতে রয়েছে, কিন্তু দেখা যায় আমার অজানা তার ভিতরে কি সঠিক চিন্তাধারা তার ভিতরে রয়েছে, কিন্তু বাহ্যিক স্রোতে কিছু কাজ দেখা যায় তার কাজটা কি ভুল মনে হয়, কিন্তু বাস্তবে তার উল্টাও হতে পারে। কিন্তু উল্টা যতই হোক না কেন কোরআন সুন্নাহ অনুযায়ী যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে।